যোগ সাধনা মুক্তি চ্যানেলে সবাইকে স্বাগত। আমার ফেসিয়াল প্যারালাইসিস হয়েছিল, প্রথমেই হয়েছিল ফেসিয়াল প্যারালাইসিস। আমি কিভাবে ভালো হলাম সেটা আজকে আপনাদের কাছে আমি জানাবো। ফেসিয়াল প্যারালাইসিস, মুখটা বেঁকে যায়, আমার ডান দিক থেকে বাঁ দিকে বেঁকে গেছিল। খাওয়া, কথা বলা, জল খাওয়া, শাঁখ বাজানো সম্পূর্ণটাই বন্ধ হয়ে গেছিল এবং 7 থেকে 8 দিনের ভেতরে আমি উপকার পেয়েছি। শুধুমাত্র অনুলোম বিলোম প্রাণায়াম করে মারাত্মক উপকার পেয়েছি, যেটা 5 থেকে 6 ঘন্টা অনুলোম বিলোম প্রাণায়াম করেছি সারা দিনের মধ্যে। এবং আমার যেহেতু শরীর খুব খারাপ ছিল, কিছু করতে পারিনি, আমি যেটাতে ভালো হয়েছে সেটা আপনাদের কাছে জানাবো। এছাড়া কানের সমস্যা হলে আপনারা কি করবেন আমি আপনাদের কাছে আরও অনেক কিছু বলবো এক্ষুনি। আমি অনুলোম বিলোম করেছি আর ঠিক এই পোর্শনটায় আকুপ্রেশার করেছি। এটা হচ্ছে কানের আকুপ্রেশার। ঠিক এখানটায় যারা পারবে কাঠি দিয়ে করবে, যারা পারবে না তারা ব্রাশের পেছনটা দিয়ে করবে অথবা আঙুলের এই মাথাটা দিয়ে করবে। এটা কিন্তু কানের জন্যে মারাত্মক মারাত্মক উপকার। কানের যে কোনো সমস্যার জন্য কিন্তু কানের আকুপ্রেশার, দেখে নিন ভালো করে, পুরো এই পয়েন্ট কানের আকুপ্রেশার পুরো আপনারা বাড়িতে করবেন। আমি যেটা করেছি, এটা করে আমি ভালো হয়েছি এবং সম্পূর্ণ ভালো হয়ে গেছি, খুব তাড়াতাড়ি ভালো হয়ে গেছি। এছাড়া জল শটকর্মর মধ্যে জলনেতি, সূত্রনেতি, কানের যে কোনো সমস্যার জন্য উপকার পাবেন করলে পরে। জলনেতিটা সাধারণত আমরা ঘরে সবাই করতে পারি। সূত্রনীতিটা একটুখানি শিখতে হয়, কোনো ভালো যোগ শিক্ষকের কাছ থেকে শিখে নিয়ে আপনারা বাড়িতে করবেন, এটাও কানের উপকার পাবেন। এছাড়া কানের জন্যে আমাদের মুদ্রা হচ্ছে শূন্য মুদ্রা। দেখুন, এই মুদ্রা যদি আপনি ধরে রাখেন বাড়িতে, কানের ধরুন কোনো সমস্যা হয়েছে, এতেও কিন্তু কানের উপকার পাবেন ভীষণভাবে। ঠিক শূন্য মুদ্রা দেখে নিন ভালো করে। আমাদের এই দুটো আঙুল কিন্তু, এই অনামিকা কনিষ্ঠ আঙুল সোজা, কিন্তু আমাদের যে মধ্যম আঙুল আছে ঠিক এই আঙুলকে, আঙুলের এই যে গাঁট আছে, গাঁটটাকে প্রেশার দেয়। এটা কিন্তু হচ্ছে আমাদের আকুপ্রেশার। কিসের জন্যে? কানের জন্য। কানের জন্যে ভামরি উদ্গীত প্রাণায়াম খুব উপকার। ভামরি হচ্ছে তর্জনী কপালে, এই 3টে আঙুলের মাথা দিয়ে আমরা হালকা করে চোখকে চাপবো। কানের যে কোনো সমস্যার জন্য উপকার পাবেন ভামরি প্রাণায়াম। শুধুমাত্র যদি কান দিয়ে রক্ত, পুঁজ এবং জল বেরোয় তাহলে আপনি ডাক্তার দেখাবেন। এছাড়া কান কটকট করা, কানে তালা ধরা, কানে কম শোনা, এগুলো কিন্তু এই ঘরোয়া উপাচার করলে কিন্তু আপনারা মারাত্মক উপকার পাবেন। এছাড়া দেখে নিন ভালো করে কর্ণ রোগান্তক প্রাণায়াম। আমরা শ্বাস নেব ভালো করে দুটো নাক দিয়ে, নিয়ে এই 3টে আঙুল দিয়ে নাককে বন্ধ করব। তাহলে আমি শ্বাস নিলাম নাক দিয়ে, এই 3টে আঙুল দিয়ে নাককে বন্ধ করলাম, গালকে ফোলালাম, কানের পর্দাকে ধাক্কা দিলাম। তো আমার হাওয়া পাস হলো কিন্তু কান দিয়ে, এবং কান খুব সেন্সিটিভ। আর একটা দেখিয়ে দিচ্ছি, এটা যেমন গালকে ফুলিয়ে, এখন আমরা গালকে নর্মাল করে করব কিভাবে দেখে নিন। একটা হচ্ছে ফুলিয়ে, একটা হচ্ছে নর্মাল রেখে। আমরা যেমন চোখ ধুই, দাঁত মাজি,
মুখে নোংরা রাখলে মুখ পরিষ্কার করি, শরীরে নোংরা রাখলে শরীর পরিষ্কার করি জল দিয়ে, সাবান দিয়ে। কিন্তু কান তো সারাদিনই ধুলো ময়লা লাগছে, কান কিভাবে পরিষ্কার করবেন? কান কিন্তু খুব সেন্সিটিভ। কানই আমাদের দেহের ভারসাম্য বজায় রাখে। কান কর্ণরোগান্তক প্রাণায়াম যদি করেন তাহলে কিন্তু এই যে কান থেকে যে দুটো আওয়াজ হলো, সাথে সাথে আপনার ধুলো ময়লা কিন্তু কানের ভেতর থেকে বেরিয়ে গেল। আমরা চোখের ওপর চাপ দেব না। আমার ক্লাসে অনেককে দেখেছি যারা চোখের ওপর চাপ দেওয়ার সাথে সাথে চোখ দিয়ে জল পড়ে। এখানে কিন্তু চোখের কোনো কাজ নেই, সম্পূর্ণ কাজ হচ্ছে কিন্তু আমাদের কানের। এছাড়া কানের জন্যে কর্ণপীরাসন আছে। এটা আপনার সর্বাঙ্গ আসনের মতনই উঠে গিয়ে নামতে হবে, দুটো হাঁটু কানের পাশে লাগবে। এটা আমি করতে পারি এই মুহূর্তের মধ্যে, যেহেতু আমার কোমরে লেগেছে আপনারা জানেন, এটা আমি করতে পারবো না। আর একটা কানের জন্য সব থেকে উপকার, যেটা আমি নিজে জানতাম কিন্তু মানুষ বলে না নিজের বিপদ মানুষ নিজে ডাকে, তা আমার বিপদটাকে আমি নিজে ডেকেছি। নাহলে আমি যতটুকু মানে গুরু কাছে শিখেছি, স্বামীজি মহারাজ আমাদের, আমি যেখান থেকে ট্রেনিং নিয়েছি, স্বপন কুণ্ডুজি কাছে পায়ে থাকেন, ওনার থেকেও অনেক কিছু শিখেছি। আমার প্রথম যোগের গুরু, এবং স্বামীজি মহারাজের কাছেও শিখেছি। এবং পেঁয়াজের রস এবং রসুনের রস কিন্তু কানের জন্য ভীষণ উপকার। রসুনটাকে ভালো করে ঘষে নেবেন, একটু ঘষে নিয়ে একটা চামচের মধ্যে রেখে রস করবেন। সেই রসটাকে একটু গরম করে নেবেন, নিয়ে কানে এক ফোঁটা দেবেন, দুটো কানে এক ফোঁটা করবে, এতেও উপকার পাবেন। পেঁয়াজকে ভালো করে ঘষে নেবেন, নিয়ে পেঁয়াজের রসটা চামচের ওপর রাখবেন, দেখে সামান্য একটু গরম করবেন, এক ফোঁটা দুটো আপনারা যদি কানে দিতে পারেন তাতে উপকার পাবেন। সব রকমের ঘরোয়া উপাচার করবেন কোনো শারীরিক সমস্যা হলে, কিন্তু দেখবেন তাতেই উপকার পেন। যখন দেখছেন আপনার আর কমছে না তখন ডাক্তারখানায় যাবেন। দেখুন এখন ওষুধ মানেই জ্বর, সর্দি, কাশি, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, যে কোনো রোগের জন্যে কিন্তু স্টেরয়েড, এটা কিন্তু শরীরের আমাদের কিন্তু মারাত্মক ক্ষতিকারক, এটা আমরা সবাই জানি। কিন্তু আমরা ওষুধের ওপর বেশি ভরসা করি, কিন্তু না, বাঁচতে গেলে কিন্তু যোগকে আপনাকে কাছে টানতে হবে, যোগকে ভালোবাসতে হবে। যোগকে ভালোবাসলে যোগ আপনাকে ভালোবাসবে। দেখবেন আমরা যদি সন্তানকে বকি, সন্তানের রাগ হয়, সন্তানকে যদি মানে ভালোবেসে খেতে না দিই, তাহলে সে কিন্তু সেই খাবারটা কিন্তু খেতে চায় না, এটা যে আপনারা নিজেরাও জানেন। তো এটাও ঠিক তাই, ভালোবাসতে হবে না। যোগ আমার খুব ভালোবাসার জিনিস, যোগকে আমি খুব ভালোবাসি, যোগ আমার সাথী, যোগ আমার বন্ধু। আমি যখন সকালবেলা মর্নিংয়ে হাঁটি, সেখানেও কিন্তু আমি লম্বা শ্বাস নিতে নিতে যাই, লম্বা শ্বাস নিয়ে আর ছাড়ি সবসময়। আমার সারাদিনের কাজই হচ্ছে যোগ। আমি যখন বসে আছি তখনই লম্বা শ্বাস নিচ্ছি, ছাড়ছি, অনুলোম বিলোম করছি, ভস্ত্রিকা করছি, না আকুপ্রেশার করছি, কিছু না কিছু আমি সারাদিনের মধ্যে করি। শুধু বাঁচতে চাই জানেন, ভালোভাবে বাঁচতে চাই, সুস্থভাবে বাঁচতে চাই, ওষুধ দিয়ে না, ওষুধ দিয়ে বাঁচতে চাই না। ওষুধে খুব কষ্ট, ওষুধ একটা খেলে একটা সাইড এফেক্ট হবে। হ্যাঁ, আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ছোট্ট ভিডিওটাকে আপনারা খুব ভালো করে দেখবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে নমস্কার। আবার কোনো এক ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আপনারা ভালো থাকুন।